এখন আমি চলে যাচ্ছি ওমান সালালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। দেখেন, আসলে এই দেশের যে কোনো কাজ এরা কিন্তু 50 বছর সামনে পরিকল্পনা করি এরা কিন্তু রাস্তাঘাটগুলো করে। মানে রাস্তা আপনি পাইবেন, আপনি ডাইনে যান বামে যান রাস্তা আছে, ঠিক আছে। আমাদের দেশের মতো যানজট না। এটা হলো ওমান এয়ারপোর্ট, ওমানের সালালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমি এয়ারপোর্টের একবারে ভিতরে যাব না, আমি এক জায়গায় আসছি। এখন এখান থেকে যদি আমি আবার ব্যাক আমি আমার বাসার দিকে যাইতো, তাহলে এখান থেকে একটু সামনে যাই ইউটার্ন করতে হবে। তো যতটুকু আমি দেখাতে পারি দেখাবো ইনশাল্লাহ। খুব সুন্দর একটা ভিউ, দেখেন কত সুন্দর। দুই পাশে গাছপালা লাগাইছে, ফুল গাছ লাগাইছে। এই গাড়িগুলো কিন্তু ভিতরে যাবে না, এই দেশের আইন শৃঙ্খলা কিন্তু অন্যরকম। যখন ফ্লাইট ল্যান্ডিং করবে ভিতর থেকে ফোন আসবে তখন এই গাড়িগুলো ভিতরে ঢুকবে। অথচ আমাদের দেশে তো হইলো মানে যার যার মনে যে যেরকম সেরকমভাবে চলে। এই দেশে এরকম না, এই দেশে হইলো সব কিছু নিয়ম কানুনের ভিতরে। আপনি যেই হন না কেন আপনাকে নিয়ম মানতে হবে। এই যে, ঠিক আছে। এই এয়ারপোর্টের ভিতরে যাওয়ার মেইন রাস্তা হয়েছে এটা। তো আমি এখন ওইদিকে যাব না, আমি এখান দিয়ে ইউটার্ন করে ব্যাক নিতেছি। অসাধারণ ভিউ, দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। এটা হলো রাতের দৃশ্য মানে সালালা এয়ারপোর্টের। এই যে আমি এখন ইউটার্ন করে চলে যেতেছি, কোনো যানজট নাই, কোনো ঝামেলা নাই। আসলে একটা দেশ উন্নত কখনো যখন ওই দেশের টাইম ঠিক মতো চলে। আপনার আমাদের বাংলাদেশে অফিস টাইমে দেখা গেছে মানুষ ঠিকমতো অফিসে যাইতে পারতেছে না, ঠিকমতো গার্মেন্টস কর্মীরা ঠিকমতো গার্মেন্টসে যাইতে পারতেছে না। তো এইভাবে তো আমাদের দেশের মনে করেন যে অর্ধেক রাস্তা আমরা জামের মধ্যে শেষ করি। বলে দেশ উন্নতি কীভাবে হইব? টাইম লস, ফ্যাক্টরির মধ্যে যাদের কর্মঘণ্টা যে সময় শুরু হওয়ার কথা সেই সময় শুরু হতে পারতেছে না। এটা হলো আসলে বাস্তবতা। এখন আমি চলে যাচ্ছি আবারও সালালার মেইন হাইওয়েতে, ঠিক আছে। এয়ারপোর্ট থেকে আমি ইউটার্ন লিয়ে আলিছি। তো আপনারা চাইলে এই সমস্ত এরিয়াগুলোতে ঘুরতে পারেন, দেখার মতো দৃশ্য। এটা হলো রাতের ভিউ। এখন রাত 8:30 বাজে ওমান টাইম। আজকে হলো 23 তারিখ, 23/12/2025। আশা করি যারা ভিজিট করবেন সালালা অবশ্যই দেখবেন, দেখার মতো কিছু ভিউ আর কি। এই যে আমি চলে আসলাম এখন মেইন হাইওয়েতে। এই রাস্তাটা আবার মেইন হাইওয়ের সাথে সংযোগ হয়েছে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম, যেহেতু সামনে রাডার আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ওমানের সালালা মরুভূমি এরিয়াগুলা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে দেশগুলোতে রাত্রে পুরো দিনের কর্মব্যস্ততার শেষে রাতে মানুষগুলো কিন্তু এই সাইটগুলোতে ঘুরতে আসে, মানে পর্যটক এরিয়ার মতো আর কি। একটু ঠান্ডা বাতাস বা একটু যানজট মুক্ত যারা ভালোবাসেন তারা এই এরিয়াগুলোতে আসি রাত্রে একটু 4-5 ঘন্টা, কেউ রাত্রে 1টা, কেউ রাতে 2টা পর্যন্ত এখানে পরিবার নিয়ে আসে। সবাই সবার ফ্যামিলি নিয়ে এরিয়াগুলোতে আসে। দেখেন কতটুকু সুন্দর একটা দেশ, কতটুকু নিরাপত্তা হইলে মানুষ এভাবে চলাফেরা করতে পারে। এদিকে কিন্তু জনবহুল নাই বললে চলে, মানুষ নাই। আপনি আপনার গাড়ি নিয়ে আসবেন, গাড়ি নিয়ে যাইবেন। এদিকে কোনো ট্যাক্সি বা অন্যান্য ধরনের কোনো যানবাহন আপনি পাইবেন না। এটা শহর থেকে একটু আউটসাইডে। এই যে দুই পাশে মরুভূমি, মাঝখান দিয়ে রোড গেছে। তো আসলে একটা দেশ কতটুকু নিরাপত্তা পাইলে মানুষ এই সমস্ত এরিয়াগুলোতে রাত্রে বসে, অনেকজনে পিকনিক করে, অনেকজনে টাইম পাস করে। মানে অসাধারণ একটা মুহূর্ত আমি মনে করি। আসলে টাকা পয়সা কে কত কামান সেটা বড় কথা নয়। ওমান দেশটা আসলে একটা শান্তিপূর্ণ দেশ ভাই। এখানে টাকা পয়সা যদিও কেউ বেশি কামান কেউ কম কামান, সেটা যার যার ব্যক্তিগত, কিন্তু শান্তির দিক থেকে ওমান কিন্তু আমি মনে করি আরব গালফের মধ্যে 1 নাম্বার চলাফেরার দিকে। আলহামদুলিল্লাহ, আপনি 1 কোটি টাকা 2 কোটি টাকা নিয়েও যদি রাতে হাঁটেন আপনাকে কেউ জিজ্ঞাসা করুন। এদিকে যে কিছু ফ্যামিলি আসছে, এরা এদিকে রাস্তার পাশে বসে রয়েছে, এই যে এদিকেও আছে। মানে সুন্দর একটা পরিবেশ, কোনো ঝামেলা নাই, গ্যাদারিং নাই, কিছু নাই। যার যার মতো করে যে আসতেছে যাইতেছে। অথচ আমাদের দেশটা যদি এরকম হইতো আমরা আসলে কতটুকু উন্নতি করতে পারতাম, সেটাই হলো বাস্তবতা। এটা হলো ওমানের সালালা ইতিন এরিয়া। তো ইতিন এরিয়া আবার ভাগ আছে, এক এক সাইডে এক এক রকম, এই আর কি।
আপনারা চাইলে আপনারাও এসে ঘুরে যেতে পারেন। অসাধারণ ভিউ, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। এই হলো অবস্থা আর কি।